মোস্তাফিজের বদলে শেষ মুহূর্তে দলে সুযোগ পেয়ে বাজিমাত শরীফুলের ওভার প্রতি 3-এর কম রান দিয়ে কিউই ব্যাটারদের নাজেহাল করেছে টাইগারি বাঁহাতি। তবে তা সত্ত্বেও নিকোলাস ও ফক্সক্রফটের অর্ধশতকে 247 রানের সম্মানজনক পুঁজি পায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে চোখে চোখ রেখে লড়াই করেছে টাইগার ব্যাটাররাও। মিরপুরে এই হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের হাসি হাসলো কারা, সেটাই জানবো বিস্তারিত প্রতিবেদনে। ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে বছরের শুরুটা দারুণই করেছিল বাংলাদেশ। এবার নিজেদের ডেরায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস ভাগ্যটা পক্ষে যায়নি টাইগারদের। গরমের তপ্ত রোদে লাল সবুজদের আগে বোলিং এর আমন্ত্রণ জানায় সফরকারীরা। বল হাতে শুরুটাও বেশ দারুণ করে বাংলাদেশ। শরীফুল ইসলামের বলে ফিরতে হয়েছে নিক কেলিকে, অথচ এই শরীফুলের খেলার কথাই ছিল না এই ম্যাচে। একাদশ সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান, তবে শেষ মুহূর্তে ডান হাঁটুতে কিছুটা অস্বস্তি বোধ করায় খেলা হয়নি ফিজের। সুযোগ পান শরীফুল, আর সুযোগ পেয়ে ম্যাচে আলো ছড়িয়েছেন এই বাঁহাতি। কেলির বিদায়ের পর উইল ইয়ংকে সাথে নিয়ে দারুণ এক জুটি করেন হেনরি নিকোলাস। দুজনে মিলে দলের খাতায় যোগ করেন আরো 73 রান। তবে রিশাদের বলে ব্যক্তিগত 30 রান করে ফিরতে হয়েছে উইল ইয়ংকে। তানজিদ তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিয়েছেন এই ব্যাটার। কিউই অধিনায়ক টম ল্যাথামও ফিরেছেন মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে। মাঝে অবশ্য অর্ধশতকের দেখা পান ওপেনার হেনরি নিকোলাস। তবে ব্যক্তিগত 68 রানে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। ঋষাদের দারুণ ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে সফরকারী নিউজিল্যান্ড। শরীফুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন মোহাম্মদ আব্বাস। তিনিও ক্যাচ তুলে দেন লিটনের হাতে। 30 বলে 14 রান করে বিদায় নেন এই ব্যাটার। সাথে নামা জশ ক্লার্কসনকে বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখান তাসকিন আহমেদ। এক প্রান্ত থেকে যখন একের পর এক উইকেট পড়তে থাকে, তখন অন্য প্রান্ত আগলে রাখেন ডিন ফক্সক্রফট। এই ব্যাটারের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল কিউইরা। তবে 47তম ওভারে নাহিদ রানার গতির কাছে পরাস্ত হন ফক্সক্রফট। যদিও ততক্ষণে নিউজিল্যান্ডের রান পৌঁছে যায় 226-এ। ডানহাতি এই ব্যাটারের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় 59 রানে। শেষ দিকে নাথান স্মিথের 22 বলে 21 রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারের খেলা শেষে 8 উইকেট হারিয়ে 247 রান তোলে নিউজিল্যান্ড। টাইগারদের হয়ে বল হাতে উইকেট পেয়েছেন 5 বোলারই। তাসকিন, শরীফুল ও রিশাদের ঝুলিতে যায় 2টি করে উইকেট, আর মিরাজ ও রানা উইকেট পান 1টি করে। 248 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ দারুণই করেছিল টাইগার দুই ওপেনার। তবে নাথান স্মিথের এক ওভারে সেই দারুণ শুরুটা থমকে যায়। পরপর 2 বলে বিদায় নেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তামিম বিদায় নেন 2 রানে, আর শান্ত ফিরেছেন কোনো রান না করেই। তবে এরপর দলের হাল ধরেন সাইফ হাসান ও লিটন কুমার দাস। দুজনে মিলে দলের খাতায় যোগ করেন আরো 93 রান। তবে ব্যক্তিগত 57 রান করে ওরুর্কের বলে ফিরতে হয়েছে টাইগার এই ওপেনারকে। তবে অপর প্রান্তে লিটন থাকায় তখনও কিছুটা নির্ভর ছিল বাংলাদেশ। যদিও 68 বলে 46 রান করে লিটন ফিরে গেলে বিপদটা বাড়তে থাকে টাইগারদের। আফিফ হৃদয়রা চেষ্টা করেছেন ঠিকই, তবে সেই চেষ্টায় কাজ হয়নি মোটেই। বিশেষ করে আফিফের দৃষ্টিকটু ব্যাটিংয়ে শেষ পর্যন্ত কপাল পুড়েছে বাংলাদেশের। হার দিয়ে এই সিরিজ শুরু করেছে মিরাজের দল।